মানুষ প্রতিদিনের মতোই কাজ করে। একদিন ভগবান বলল, এখনকার মানুষেরা কেমন জীবন যাপন করছে দেখো দেবী। তাই তো দেখছি মানুষের কত অলস হয়ে গেছে, শুয়ে শুয়ে দিন কাটাচ্ছে। এদিকে দেখো দেবী, এক মানুষ। এদিকে এক ব্যক্তি সকালে ভাত খাওয়া দাওয়া করে গরু নিয়ে চাষ করতে যায়। কিছুক্ষণ পরে মাঠে পৌঁছে গিয়ে জমি চাষ করতে থাকে। সে সারাদিন জমি চাষ করে। দেখলে দেবী, এমন পরিশ্রমী মানুষ ধরতিতে খুবই কম আছে। সত্যি এমন মানুষ ধরতিতে কম আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। এরপরে সে ভগবানের নাম নিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেবী বলে, দেখো তোমার আসল ভক্ত সারাদিন কাজ করে শোয়ার সময় তোমার নাম নিয়ে শুয়ে পড়ে। হে দেবী, তাই তো দেখছি আমার প্রতি কত ভক্তি তার। চলো দেবী, আমরা একটু মানুষের পরীক্ষা নিই। এই বলে ধরতিতে চলে আসে আর ভগবান বলে, চলো দেবী, আমরা এখন বৃদ্ধ মানুষের রূপ ধারণ করি। এরপরে বৃদ্ধ মানুষের রূপে এসে মানুষের কাছে যায়। কিছুক্ষণ পরে এক বাড়িতে পৌঁছে গিয়ে ডাক দেয়, আরে বাবা, বাড়িতে আছো? একটু বাইরে আসো। কিছুক্ষণ পর ঘর থেকে এক ব্যক্তি বাইরে আসে আর সে বলে, আরে বাবা, তোমরা কে? বলো তোমরা কি চাও? আরে বাবা, আমরা অনেক দূর থেকে আসছি, আমাদের খুব পিপাসা লেগেছে, আমাদের 2 গ্লাস জল দাও না। আমি ওইসব ঝামেলা করতে পারবো না, তোমরা এখন আসতে পারো। আরে বাবা, তোমার মঙ্গল হবে, আমাদের 2 গ্লাস জল দাও। এখান থেকে যাও তো, আমি পারবো না। কিছুক্ষণ পরে আবার এক বাড়িতে পৌঁছে গিয়ে বলে, আরে বাবা, বাড়িতে আছো? একটু বাড়ির বাইরে আসো। একটু পরে ঘর থেকে এক ব্যক্তি বাইরে এসে বলে, বলো কি হয়েছে? আমি তো তোমাদেরকে চিনতে পারলাম না। আরে বাবা, অনেক দূর থেকে আসছি, একটু তোমাদের বাড়িতে বিশ্রাম করতে চাই। না, হবে না, এই বাড়িতে তোমাদের মতো লোকের কোনো জায়গা নেই। এখন একটু থাকতে চাইছো, পরে খেতে চাইবে। আমি ওসব পছন্দ করি না। আরে বাবা, একটু তো বিশ্রাম করতে দাও, তোমাদের বাড়িতে হাঁটতে হাঁটতে পাগুলা কেমন যেন হয়ে গেছে, একটু করেই চলে যাব। আরে বাবা, তোমরা এখন এখান থেকে যাও তো, আমাকে বিরক্ত করো না। এরপরে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে আবার এক বাড়িতে পৌঁছে গিয়ে বলে, আরে বাবা, কি করছিস? আমাদের একটু জল খাওয়াতে পারবি? বাবাজি, কেন জল খাওয়াতে পারবো না কেন? তোমরা একটু বসো, আমি এক্ষুনি তোমাদের জন্য জল নিয়ে আসছি। একটু পরে তাদেরকে জল এনে দেয়। তারা জল পান করতে থাকে। তাদের জল পান করা হয়ে গেলে ব্যক্তিটি বলে, তোমরা কোথা থেকে আসছো আর কোথায় যাবে? আমরা অনেক দূর থেকে আসছি, আর একটু গেলে পৌঁছে যাব। ঠিক আছে, আমরা আসি। এরপরে চলে আসে ভগবান। দেখো সে যাচ্ছে, আমাদের যে জল সেবা করেছিল তাকে কিছু সাহায্য করো। আমি সাহায্য করার কে? মানুষের ভাগ্য আগে থেকে লেখা থাকে, কিন্তু এটা সত্য যে মানুষ তার কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন করতে পারে। আসল হলো কর্মই ধর্ম মানুষের। তোমার কথা রাখো, আমি তাকে একটা সোনার পুটলি দিয়ে সাহায্য করব। সে উপর দিকে তাকিয়ে রাস্তা দিয়ে যায়, তাই সে নিচে পুটলিটি দেখতে পায় না। পুটলিটি রাস্তার সাইডেই পড়ে থাকে। এই দেখে দেবী বলে, তার কি এমন করে জীবন চলে যাবে? না, সে সময় মতো তার ফল পাবে। আমরা এই জন্যই তো ধরতে গিয়েছিলাম, মানুষের কর্মই আসল ধর্ম। এই গল্পটির মূল অর্থ হলো কর্মে আসল ধর্ম। এখান থেকেই গল্প সমাপ্ত। হ্যালো বন্ধুরা,
এমন নতুন নতুন গল্পের ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও।